তুমি চলে গেছো, আমি ভুলে যাই নাই। তুমি চলে গেছো, আমি ভুলে যাই নাই। আমি যতক্ষণ বাড়ি ফিরি নাই ততক্ষণ তুমি বিছানায় দেহ রাখো নাই। আজ তুমি নাই, তাই তোমার ভাগটা হাতে করে ঘুরে বেড়াচ্ছি। যতক্ষণ তোমার আত্মীয় কাউকে পাই নাই ততক্ষণ আমি হাতে নিয়ে ঘুরেছি, ফেলে দিয়ে পালিয়ে যাই নাই। আল্লাহ রাসূল বলেন তিনি চলে গেছেন বলে আমি ভুলে যাই নাই। এই মুসলমানের ছেলে, যে মা আপনাকে আমাকে মানুষ করতে গিয়ে, যে আব্বা আপনাকে আমাকে মানুষ করতে গিয়ে গোটা জিন্দগিটা মাটির সঙ্গে লড়াই করে ধুলোর উপরে গোটা জীবন চালিয়ে দিয়েছে, খড়ের বিছানার উপর চাপিয়ে দিয়েছে, কখন খড়ের চালের তলায় কাটিয়ে দিয়েছে, যে মা খেতে বসে বাচ্চাকে খাইয়ে দিয়ে হাড়ের ভিতরে কোনো খাবার পাই নাই রে বোকা। এই বাসন্তী যে এলাকার মানুষদের বলছি শুনে রেখে দে, একটা দিন এমন গেছে ভাদ্র আশেপাশে যেদিন মা দুপুর বেলাতে খেতে পাই নাই, সন্ধ্যা বেলাতে খেতে গিয়ে দেখেছে যে কোটা আছে খেয়ে দিলে সকালে বাচ্চার খাবার নেই, তাই দুপুরে এক গ্লাস কাঁচা পানি খেয়ে নিয়েছে, অন্ধকার রাতে কাঁচা পানি খেয়েছে, সকালে ঘুম থেকে উঠে ভিজে ভাত কটা বাচ্চাকে খাইয়ে দিয়েছে, পান্তার পচে যাওয়া টক পানিটায় 2 চামচ লবণ গুলে দিয়ে ঢক ঢক করে পান করে দিয়ে জীবন কাটিয়েছে আর বাচ্চা মানুষ করেছে। রাতের অন্ধকারে বাচ্চাকে শুইয়ে দিয়ে চোখের পানি ফেলেছে আর কেঁদেছে আর বলেছে আল্লাহ পেটে বাচ্চা দিয়েছ, খাবারের ব্যবস্থা তুমি করে দাও, আমার বাচ্চাদের সুখের একটু বাসস্থান করে দাও। ওই মার বাপের চোখের পানি পড়ে আজ প্লাস্টার হয়েছে, পাকা বাড়ি হয়েছে। যেদিন পাকা বাড়িতে দূরের কথা, কাঁচা বাড়িতে খড় চড়ত না, সেদিন আপনাকে আমাকে মানুষ করে রেখে চলে গেছে, আপনি ভুলে গেছেন, মনে পড়ে না? জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করছে ফাকাসাউনাল ইযামা লাহমা, এমন করে গোশতকে চাপালো, এত সুন্দর টেক্সচার কে বানালো, এত সুন্দর আবরণ কে তোকে দিল, এত চকচকে সুন্দর চেহারা কে তোকে বানিয়েছিল, তোকে দেখে আর একজন রাতের অন্ধকারে কেন না পেয়ে গলায় দড়ি দিল? কি জি চেহারা দেখে তো? হ্যাঁ না বলে? চেহারা দেখে তো, কারণ হাত দেখে নয়, পা দেখে নয়, চেহারাটা দেখে। এত পাগল পাবে না, তোকে যখন পাবো না এই জন্য রাখবো না, চল পুড়িয়ে দে। হ্যাঁ না বলেন? আল্লাহ বলেন এই সুন্দর চেহারাটা কে দিয়েছে? বলেন কে দিয়েছে? আল্লাহ। ওই আল্লাহ কি করে ভুলে গেলি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এত বড় দয়ালু আল্লাহকে কি করে ভুলে গেলি বল? একটু মনে রাখ। তাই আমি আল্লাহ পাক শোনাচ্ছি, হাবিব তোর উম্মতকে বাঁচিয়ে নে, তার জন্য রাস্তা বলে দে। আল্লাহ নবী বলেন উম্মত বাঁচার জন্য অফার 3টে। কটা? যদি বলেন কটা? 3টে। 1 নম্বর অফার হলো সাদাকাতুন জারিয়া, একটু সাদকায়ে জারিয়া কর। পৃথিবীর ছেলে তোকে মনে রাখবে না, বিবি মনে রাখবে না, আত্মীয়রা মনে রাখবে না, সব ভুলে যাবে, কিন্তু তোর আমল নামায় সাদকায়ে জারিয়া রাখ, কবরে শুয়ে পাবি। ইলমিন আনতাফিউ বিহা, আর তা না হলে একটা কাজ কর, এমন ইলম শিখে যা যেটা তোর লাভ হবে, তোর শেখার জন্য তোর বাপ মার লাভ হবে, শিখে যা। আর যদি তা না পারিস, আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, কমপক্ষে একটা যোগ্য ছেলে রেখে যা, যে তুই চলে গেলে সে দোয়া করলে তোর কাজ হবে। ও বাবাজি, ওই যে শোনাচ্ছিলাম না, গোটা পাড়ার লোক ডেকে এনে যেতে হবে না, গোটা পাড়ার লোক ডেকে আনতে হবে না, ছেলে রেখে যাও। কি রেখে যাও? যদি বলে রাসূল বললেন ছেলে রেখে যাও, আল্লাহ বললেন ছেলে রেখে যাও। হয় এলআইসির কোম্পানি বলে তোমার ছেলেদের জন্য পায়খানা রেখে যাও, তুমি মরে গেলে তোমার ছেলেরা খাবে। এ মালের পায়খানা পছন্দ, আল্লাহ রাসূলের কথা পছন্দ না। বাবাজিরা, সোনারা, লালীরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ নেবে সন্তান রেখে যাও। যেদিন তুমি মারা যাবে তোমার গোসলটা তোমার ছেলের হাতে হবে, পৃথিবীর আর কেউ দেবে না, তোমার সন্তান তোমার গোসল দেবে। কাফনের কাপড়টা তুমি নিজে কাটবে, আর কাফনটা তুমি পরিয়ে বাপকে কোলে করে কবরে তুমি শোয়াবে, কাউকে ডাকবে না। কারণ তোমার আব্বাকে কবরে তুমি শোয়াবে, মুখের কাপড়টা তুমি খুলে দেবে, আর তুমি আব্বাকে বলে আসবে আব্বা আসসালামু আলাইকুম। সারা জীবন তোমার বুকের কাছে ঘুমাতাম, তোমার কোলের কাছে ঘুমাতাম, আজ একা চলে যাচ্ছি,
আর হয়তো আর তো কোনোদিন দেখা হবে না। তাই আব্বা, তুমি আমার জন্য দোয়া করো, চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি এসে দেখা করব, খুব তাড়াতাড়ি এসে তোমার সঙ্গে দেখা করব। আব্বাকে কবরে শুইয়ে রেখে বাচ্চা উপরে আসছে। আপনি বলেন না, পিতার গোসল যখন পুত্রের হাতে হবে, ও পাষণ্ড সন্তান হলেও চোখ দুটো লাল হয়ে যাবে, ভেতরটা ভেঙে যাবে, চোখ দুটো লাল হবে। অন্ধকার কবরে আব্বাকে শুইয়ে দিয়ে উপরে উঠে এসে আপনি মাটি দেবেন। যখন অর্ধেক মাটি দেওয়া হবে, কিছু শয়তান আছে, শয়তানের চেলা আছে, আদর করে এলো, আদর ফুটুনিওয়ালা আদর, চ কাঁদেনি, চ, তখন বুঝে কুত্তায় টানছে আমাকে, শয়তানের বাচ্চা টানছে আমাকে। মনে থাকবেন ইনশাল্লাহ? যে ভাষা বললাম ভাষা মনে রাখবেন, মনে রাখবেন ভাষাটা, যে আমাকে শয়তানে টানছে। আপনি বলবেন যান, আপনি যান। বাপের কবরে মাটি হবে, সবাই খানা খাবে, বাড়ি যাবে, যে যেখানে পারবে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে, যার চলে যাবে। আপনি যাবেন না, সব মাটি দিয়ে চলে যাবে, কবরস্থান একদম ফাঁকা হয়ে যাবে, কেউ থাকবে না। ওই সময় বাপের কবর একটু হাতটা দিয়ে দু হাতে জড়িয়ে ধরে বলবেন, আব্বা, গোটা জীবন অন্যায় করেছি, ক্ষমা চাওয়ার সুযোগ পাই নাই, আজ তোমার কাছে শেষ সময় চলে যাচ্ছি, আজ মনে পড়েছে বাপ হারিয়ে ফেলেছি, এবারে দোয়া চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর এর পরে বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলে, ফেরেশতা কি হলো, কে কি বলছে? বলছে আল্লাহ, অসহায় সন্তান পিতা হারিয়ে কবরের কাছে দাঁড়িয়ে তোমার কাছে হাত তুলেছে, ক্ষমাও চেয়েছে, আর তুমি যা বলেছ তাই বলেছে। আল্লাহ পাক বলে, ফেরেশতা ও যা বলেছে আমি শুনেছি, ও যা করেছে আমি দেখেছি, শুধু তো কি সাক্ষী রাখছি, তুই সাক্ষী থাক, পিতার কবরে হাত থেকে ক্ষমা চাওয়ার পূর্বে আমি ক্ষমা করে দিয়েছি, করে দিয়েছি, তুই শুনে রেখে দে। ওই সন্তানের চোখের পানি পড়ার কারণে পিতার কবরটাও জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে, কারণ আমার বান্দা আমার কথা আমাকে বলেছে, আমি যেটা বলতে বলেছি ওটা আমাকে বলেছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক সত্যি আমি বলেছিলাম, আমি বলেছিলাম। আল্লাহ পাক শোনাচ্ছেন। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সতী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, পৃথিবী থেকে সন্তান চলে গেছে, আপনি পিতা, কলিজে ফেটে যাবে, চোখ ভরা পানি হবে, বুক ভরা ব্যথা হবে, আপনার বিবিও কলিজে ফেটে যাবে, আত্মীয় স্বজন সবাই আসবে, ছেলের মামা আসবে, মামি আসবে, খালা আসবে, খালু আসবে, নানা নানি আসবে, আপনার বোনেরা আসবে, ভাইরা আসবে, আত্মীয় স্বজন সবাই আসবে। 6-7-8 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, গোলাপ ফুলের মতো দেখতে, টক 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 করছে, কি করে মারা গেল দেখে বুক ফেটে গেছে, সবাই কাঁদছে, আপনার চোখে পানি, কাঁদেন। পরের দিন সকালবেলা আত্মীয় স্বজন সব এসে গেছে, কাফনের কাপড় কিনে চলে এসেছে, আতর গোলাপ কর্পূর চলে এসেছে, গোসলের টাইম হয়েছে। কাউকে দিয়ে বাচ্চাকে গোসল দেওয়াবেন না যদি আপনি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, আর সন্তান যদি আপনার রক্তের তৈরি হয়ে থাকে, আপনাকে আপনার পিতৃত্বের কসম দিয়ে গেলাম, সন্তানকে কাউকে দিয়ে গোসল করাবেন না। মাকে বলে যাচ্ছি, আপনার রক্তের কসম, আপনার মেয়েকে কাউকে দিয়ে গোসল করাবেন না। আপনার বাচ্চা মারা গেছে, গোসলের টাইম হবে, আস্তে করে বিবির হাতটা ধরে বলবেন, মোমেনা, রওশনারা, চলো চলো আমার সঙ্গে। সবাই অবাক, কোথায় নিয়ে যাচ্ছে? হাত ধরে আস্তে করে নিয়ে চুলোর কাছে বসিয়ে দিয়ে বলবে, তুমি আগুনটা জ্বালো, পানিটা আমি নিয়ে আসছি। বালতিতে পানি এনে হাঁড়িতে ঢেলে দেবেন। আপনার বিবি যখন চুলোটা জ্বালবে, চুলোর আগুনটা যত জোরে জ্বলবে, মায়ের ভেতরের কলিজাটা তার থেকে বেশি জ্বলবে। পানি আগুনে যতটা ফুটবে, চোখের কোণ থেকে তার থেকে বেশি পানি পড়বে। পানি গরম হলে স্বামী স্ত্রী দুজনে নিয়ে এসে কাছে বসুন আর বলুন, আমার আব্বা গোসল করবে, তুমি পানিটা ঢেলে দাও, আমি গোসল দেবো। সন্তানের গোসল যখন হবে,
সন্তানের গোসল যখন হবে আর পিতা যখন সাবান দিয়ে সন্তানকে গোসল করাবে, কসম খোদার বলছি, বদনা থেকে পানি যতটা পড়বে, চোখের পানি তার থেকে বেশি পড়বে, তার থেকে বেশি পড়বে। যার গোসলের পানি আর বাপের চোখের পানি মাখামাখি হয়ে গেছে, মায়ের চোখের পানি মাখামাখি হয়ে গেছে, গোসলের পরে 4 বছর 5 বছরের বাচ্চাটাকে মাকে বলুন কোলে তুলে নাও, বুকের উপরে শুইয়ে নাও, তোমার আঁচল দিয়ে আমার আব্বা শরীরটা মুছে দাও, আর কোলে নিয়ে মা তুমি খালি বলে দাও, আব্বা রে জনমের মতো আমার বুকটা একবার চেপে নে, আর কোনোদিন তুই চাপতে পাবি না, আর কোনোদিন আমিও তোকে বুকে নিতে পাবো না, তাই আমার বুকে শেষবারের মতো চেপে নে, আর আঁচল দিয়ে বাচ্চার দেহটা মুছিয়ে দাও। কাফনের কাপড়টা তুমি নিজে কাটবে, দোকানদারকে দিয়ে কাটাবে না, হাজি সাহেব মোল সাহেব দিয়ে কাটাবে না। কাফনের কাপড় কিনে আনবে, কাটতে না জানলে যে জানে তাকে পাশে বসিয়ে বলবে একটু দেখিয়ে দেন না, আমার বাচ্চার কাপড়টা আমি কাটবো, দেখিয়ে দেন। কাঁচিটা হাতে চলবে, আঘাতটা কলিজার উপরে চলবে, আর মনে মনে হবে আব্বা এই কাঠটা তোর পছন্দ ছিল, এই জামাটা তোর পছন্দ ছিল, আয় আয় আমি তোকে পরিয়ে দিচ্ছি। সন্তানের কাফন কেটে পিতা যখন কাফনটা পরাবে না, গোলাপ পানি দিতে হবে না, জমজমের পানি দিতে হবে না, চোখের পানিতে কাফনের কাপড়টা দেখবি টপ 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 করে পড়বে আর ভিজে যাবে। আল্লাহর ফেরেশতারা বলে আর গোলাপ পানি দিতে হবে না, আর কর্পূর দিতে হবে না, নামানা খালি ব্যবস্থাটা আমরা করছি। বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, বাচ্চার যখন কাফন পরানো হয়ে যাবে, কাফনটা পরিয়ে দেবে, মায়ের চোখের পানিতে কাফনের ডগটা ভিজবে, মা বলে দেবে আব্বা যাও, তোমার আব্বার সঙ্গে যাও, আমি সারা জীবন কোলে করে তোমার বাপের কোলে তুলে দিয়েছিলাম, আজও তোমার বাপের কোলে তুলে দিলাম, যাও। সন্তানকে কোলে করে নিয়ে কবরে আপনি শোয়াবেন, কাউকে দিয়ে শোয়াবেন না, সে যত বড় আত্মীয় হোক আপনি শোয়াবেন। কবরে বাচ্চাকে শোয়াবার আগে একবার কবরটা হাত বুলিয়ে দেখে নেবেন, তারপরে বাচ্চাকে শোয়াবেন। বাচ্চাকে কবরে শুয়ে মুখের কাপড়টা খুলে বাচ্চার কপালে আদর করে চুমো খেয়ে বলবে আব্বা ঘুমা। বাচ্চার গায়ে একটা থাপ্পড় লাগিয়ে বলবেন আব্বা ঘুমা, আমি আসবো, সারা জীবন যতদিন পৃথিবীতে বাঁচবো ঘুরবো ফিরবার ছুটে তোর কাছে আসবো, তুই ঘুমা, ঘাবড়াস না, ভয় খাস না, ভয় খাস না, আমি আসবো, ঘুমা। বাচ্চাকে শুইয়ে দেবেন আর উপরে চলে আসবেন আর বলবেন আব্বা চুপচাপ করে ঘুমা, কাঁদিস না। বাচ্চার কবরে মাটি দিয়ে সবাই চলে যাবে, আপনার চোখের পানি কবরের উপরে পড়বে, এখানেও কিছু শয়তান লাগবে, আপনাকে তুলে নেবে, চলো চলো বাচ্চার কবরের কাছে কাঁদো না, এত কাঁদো না, তাকে বলে দিও বেয়াদবি করবে না, চলে যাও চলে যাও। তারা চলে গেলে, সব চলে গেলে, কবরস্থান খালি হয়ে গেলে বাচ্চার কবরে আর একবার হাত বুলিয়ে দিয়ে বলবেন আব্বা আমি আসছি রে, সবাই চলে গেছে, এবার আমি আসছি। বাচ্চার কবরে হাতটা বুলিয়ে দিয়ে আপনি হাতটা তুলবেন আর বলবেন পরওয়ারদিগার আলম তোমার নবী বলেছে, তোমার নবী বলেছেন যে পিতা মাতা দোয়া করলে তুমি নাকি কখনো ফেরাও না, তাই এক অসহায় পিতা নিরুপায় হয়ে, অসহায় পিতা বড় নিরুপায় হয়ে তোর কাছে দুটো হাত তুলেছে, আমার বাচ্চা যেন কোনোভাবে কষ্ট পায় না, তুই আমার বাচ্চাকে হেফাজত করে নিস। আল্লাহ পাক বলে এই ফেরেশতা কি হলো, বলছে আল্লাহ আল্লাহ বান্দা বড় অসহায় হয়ে তোমার কাছে হাত তুলেছে, হাত তুলেছে, শুনিয়ে দিন আল্লাহ আমি জীবনে যদি কখনো কোনো ভালো কাজ করে থাকি আর কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, আমার ওই ভালো কাজের বিনিময়ে আমার বাচ্চাকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ পাক বলে ফেরেশতা জীবনে একটাই তো ভালো কাজ ছিল, সেটাও দিয়ে দিয়েছে। বললে আল্লাহ হ্যাঁ। বলে কেন? বলছে পরওয়ারদিগার আলম ও নিজের জানের থেকে সন্তানকে বেশি ভালোবাসে, তাই ভালোবাসার খাতিরে নিজের নেক আমলটুকু দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে শোন, বাপ ওর বেটাকে যতটা ভালোবাসে আমি আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি।
তুই শুনে রেখে দে, ওর একটা ভালো কাজ দিয়ে ও যদি ওর বাচ্চাকে বাঁচিয়ে নিতে পারে, তো আমি বিনা ভালো কাজেতে আমার বান্দাকে রহমতের চাদরে ঢাকা দিয়ে বাঁচিয়ে নিতে পারি। বাঁচিয়ে তুই শুনে রেখে দে, তুই শুনে রেখে দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাকেও ক্ষমা করে দিয়েছি আর বাচ্চাকেও ক্ষমা করে দিয়েছি। আল্লাহ রাসূল শুনিয়েছিলেন, সন্তান চলে গেলে তুমি দোয়া করবে, বাপ চলে গেলে বেটা দোয়া করবে, অন্য কাউকে দিয়ে করাবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মৌসা, আপনি সেই নবীর উম্মত যে নবী হাদিয়ার খাসি পেয়ে নিজে হাতে কুরবানি করলেন, নিজে হাতে চামড়া ছাড়ালেন, গোশতের টুকরো টুকরো করলেন, সবার জন্য ভাগ করলেন। খাদি আয়েশাকে একটা, জাইনাবকে একটা, রুকাইয়াকে একটা, মারিয়া কিবতিয়াকে একটা, প্রত্যেক বিবিকে একটা একটা করে ভাগ দিয়ে দিলেন। আর একটা ভাগ হাতে করে নিয়ে মদিনার গলিতে চলে গেছেন। দীর্ঘক্ষণ পরে ফিরে এসেছেন, কপালটা ঘেমে গেছে। আম্মাজান আয়েশা দেখছেন আল্লাহর নবী কেমন ঘরমাক্ত হয়ে গেছে, কিচ্ছু বললেন না, খানিক বসে থেকে ফের চলে গেলেন। বহু লম্বা টাইমের পরে ফিরেছেন, গোটা শরীর ঘেমে গেছে, গায়ের কাপড়গুলো ঘামে ভিজে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে এসে বসলেন, একটা পাখা নিয়ে হাওয়া করছেন, আল্লাহ রাসূলের ঘামটা জোড়াচ্ছে। আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে আপনাকে মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞাসা করতাম। বললে কি? বলে আল্লাহর হাবিব কুরবানি নিজে করলেন, চামড়া নিজে ছাড়ালেন, গোশত টুকরো নিজে করলেন, ভাগ নিজে বানালেন, সবাইকে দিয়ে দিলেন। এই বাড়তি ভাগটা কার জন্য করলেন, কার জন্য নিয়ে যাচ্ছেন, আর না পেয়ে ঘুরে আসছেন, কার ভাগ এটা? আল্লাহ রাসূলের চেহারাটা একটু ফ্যাকাশে মতো হলো, আর বড় করুণ স্বরে বললে, আয়েশা, এই ভাগটা আমার খাদিজার ভাগ, আমি নিয়ে যাচ্ছি। আমাদের আয়েশা বলেন, আল্লাহর হাবিব ক্ষমা করে দেবেন আমাকে, তিনি তো অনেক আগে চলে গেছেন, অনেক আগে মারা গেছেন, তিনি তো দুনিয়াতে নেই। আল্লাহর নবী বলেন, আয়েশা, খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই, খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই, খাদিজার ভালোবাসা এখন আমি ভুলি নাই। তাই সবার ভাগ যেখানে দিয়েছি সেখানে খাদিজার ভাগটাও নিয়েছি। মদিনার গলিতে ঘুরে ঘুরে দেখছিলাম, মদিনার গলিতে ঘুরে ঘুরে দেখছিলাম, খাদিজার কোনো আত্মীয়কে পেলে তার হাতে এটা দিয়ে দেবো, কোনো বান্ধবী পেলে তার হাতে এটা দিয়ে দেবো, কিংবা খাদিজার কোনো সাথী, কোনো চেনা পরিচিত কাউকে পেলে তার হাতে তুলে দেবো, আর তার হাতে তুলে দিয়ে আমি জান্নাতুল মালাতে গিয়ে খাদিজার পাশে দাঁড়িয়ে বলবো, খাদিজা তুমি চলে গেছো, আমি ভুলে যাই নাই, তুমি চলে গেছো, আমি ভুলে যাই নাই, আমি যতক্ষণ বাড়ি ফিরি নাই ততক্ষণ তুমি বিছানায় দেহ রাখো নাই, আজ তুমি নাই তাই তোমার ভাগটা হাতে করে ঘুরে বেড়াচ্ছি, যতক্ষণ তোমার আত্মীয় কাউকে পাই নাই ততক্ষণ আমি হাতে নিয়ে ঘুরেছি, ফেলে দিয়ে পালিয়ে যাই নাই। আল্লাহ রাসূল বলেন, তিনি চলে গেছেন বলে আমি ভুলে যাই নাই। এই মুসলমানের ছেলে, যে মা আপনাকে আমাকে মানুষ করতে গিয়ে, যে আব্বা আপনাকে আমাকে মানুষ করতে গিয়ে গোটা জিন্দগিটা মাটির সঙ্গে লড়াই করে ধুলোর উপরে গোটা জীবন চালিয়ে দিয়েছে, খড়ের বিছানার উপর চাপিয়ে দিয়েছে, কখনো খড়ের চালের তলায় কাটিয়ে দিয়েছে, যে মা খেতে বসে বাচ্চাকে খাইয়ে দিয়ে হাড়ের ভিতরে কোনো খাবার পাই নাই রে বোকা, এই বাসন্তী যে এলাকার মানুষদের বলছে শুনে রেখে দে, একটা দিন এমন গেছে ভাদ্র আশেপাশে যেদিন মা দুপুর বেলাতে খেতে পাই নাই, সন্ধ্যা বেলাতে খেতে গিয়ে দেখেছে যে কোটা আছে খেয়ে দিলে সকালে বাচ্চার খাবার নেই, তাই দুপুরে এক গ্লাস কাঁচা পানি খেয়ে নিয়েছে, অন্ধকার রাতে কাঁচা পানি খেয়েছে, সকালে ঘুম থেকে উঠে ভিজে ভাত কটা বাচ্চাকে খাইয়ে দিয়েছে, পান্তার পচে যাওয়া টক পানিটায় 2 চামচ লবণ গুলে দিয়ে ঢক ঢক করে পান করে দিয়ে জীবন কাটিয়েছে, আর বাচ্চা মানুষ করেছে, রাতের অন্ধকারে বাচ্চাকে শুইয়ে দিয়ে চোখের পানি ফেলেছে আর কেঁদেছে আর বলেছে, আল্লাহ পেটে বাচ্চা দিয়েছো, খাবারের ব্যবস্থা তুমি করে দাও, আমার বাচ্চাদের সুখের একটু বাসস্থান করে দাও। ওই মার বাপের চোখের পানি পড়ে আজ প্লাস্টার হয়েছে, পাকা বাড়ি হয়েছে। যেদিন পাকা বাড়ি তো দূরের কথা, কাঁচা বাড়িতে খড় চড়ত না, সেদিন আপনাকে আমাকে মানুষ করে রেখে চলে গেছে, আপনি ভুলে গেছেন, মনে পড়ে না? সারাটা বছর পরে দামি পোশাক বাচ্চাকে দিলাম, বিবিকে দিলাম, নিজে নিলাম, বন্ধু বান্ধবীকে দিলাম, একবার মনে পড়ে না যে আব্বা
আমি ভুলে যাই নাই, তুমি চলে গেছো আমি ভুলে যাই নাই। তাই একটা দামি লুঙ্গি কিংবা গেঞ্জি কিনে বাপের কোনো ভাইয়ের হাতে কিংবা কোনো মামার হাতে কিংবা কোনো চাচার হাতে, তাহলে বাপের কোনো বন্ধুর হাতে লুঙ্গি আর গেঞ্জিটা দিয়ে বলতে পারতে না যে আব্বা তুমি চলে গেছো আমি ভুলে যাই নাই। তাই আমার সব বাজার করার সাথে সাথে তোমারটাও বাজার করে তোমার বন্ধুর হাতে দিয়ে এসেছি, তোমাকে আমি ঠকাই নাই। মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলতে পারো নাই, মা যে আঁচলে তুমি আমাকে মানুষ করেছিলে, পেটের ক্ষুধার জ্বালা আঁচলে নিবারণ করেছিলে, পেটের ক্ষুধার জ্বালাটা আঁচল দিয়ে বেঁধে নিবারণ করেছিলে, আর আমার মুখে অন্ন তুলে দিয়েছিলে, আমি ভুলে যাই নাই মা, তুমি চলে গেছো আমি ভুলে যাই নাই। তাই ঈদের দিনের বাজার যখন হয়েছিল, সবার বাজারের সাথে একটা দামি শাড়ি কিনতে পারলেন না, নিজের মায়ের বোন খালাকে দিতে, বাপের বোন ফুপুকে দিতে, কিংবা মায়ের কোনো বান্ধবী কিংবা কোনো মায়ের সাথীকে দিতে, আর দিয়ে বলতে চাচি এইটা পরে তুমি আজকের এবছরের ঈদের নামাজটা পড়বে, শাড়িটা ওকে দিয়ে ছুটে গিয়ে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলতে পারতেন, মা বিশ্বাস কর যেখানে তোর বৌমাকে কিনে দিয়েছি, যেখানে তোর তোর নাতিপতাকে কিনে দিয়েছি, সেখানে আমি তোকে ভুলি নাই, তোর জন্য একটা শাড়িও কিনে আমি দিয়ে চলে এসেছি। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, মনে রেখে দিই মা বাপের এই দিন কিয়ামত পর্যন্ত শোধ করা সম্ভব নয়, কমপক্ষে মনে রেখে তাদের জন্য আল্লাহ যেন আমাদের কিছু সাদকায়ে জারিয়া করার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজির, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষরা সেই সাদকায়ে জারিয়ার জন্য আপনাদের পাড়ার মসজিদের জুমার সময় নামাজিদের বড় কষ্ট, সংকুলান হয় না জায়গাতে, তাই দ্বিতীয় তালা করতে হয়েছে, যেখানে বাচ্চারা বক্তব্যের কাজও করতে পারবে আর পড়তে পারবে। ওই ওপরের কাজের জন্য অল্প সামান্য কাজ বাকি আছে, মেহেরবানি করে ভাগ্যবান হয়ে একটু কাজে শরীক হয়ে যায়। মাত্র কয়েকটা জিনিস বাকি, আপনারা পয়সা দিতে হবে না, আপনাদের পয়সা দিতে হবে না, আমি পয়সা দেওয়ার পক্ষপাতি না, আমি চাই আপনি মেট্রাস এনে দিন। মাত্র 300 ফুট বালি লাগবে, 300 ফুট বালি, বেশি নয়, মাত্র 300 ফুট বালি। এমন কোনো বন্ধু নেই যে বলবে এই 300 ফুট বালিটা আমার জিম্মেদারিতে থাকলো। 300 ফুট বালি, 100 ফুট বালির কত দাম? এখানে কত বলছো বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, 300 ফুট বালির জিম্মেদারি একবারে নজরুল লস্কর 100 ফুট নিয়েছে। আর একটা বন্ধু আলহামদুলিল্লাহ, আল্লাহ মুরব্বী হাত তুলেছে। আর একটা হাজি জামাল শেখ, উনি কে? হাজি জামাল শেখ, একবার তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই বালিতে রয়েছে খোদা যতগুলি দানা, আর নেকি দিও ও গো বাড়ি তুমি তো রব্বানা, আর এত নেকি দাও যদি গো ও গো প্রভু তুমি, আর জিজ্ঞাসা করবে না কেউ কি চেয়েছি আমি, আর বাড়ি টানা দোয়া করি 3 বন্ধু তরেতে, আর ত্রিভুবনে সুখে রেখো দানের বসিলাতে, আর চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতের বাগান খোদা পায় জানো গো তারা, আর ইজ্জত সম্মান দিও এই দুনিয়াতে, আর আরো সম্মান দিও খোদা রোজ কিয়ামতে। সবাই আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। হ্যাঁ বাবাজিরা, 50টা সিমেন্ট, 5টা বন্ধু ভাগ করে নেন, 10টা করে সিমেন্ট, বলেন ইনশাআল্লাহ। সহজ উপায়, তাড়াতাড়ি বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আর বেনামেতে 50 খানা সিমেন্ট দিল যারা, আর নামের খাতা কিয়ামতে আগে রবে তারা, আর ওগো বাড়ি দোয়া করি বন্ধুদের তরেতে, আর ইজ্জত সম্মান দিও দানের বসিলাতে, আর যোগ্য বাপের যোগ্য বেটা ছিল দেখি যারা, আর খুশি হয়ে এখানেতে দান করেছে তারা, বাড়ি ধোয়া করি বাচ্চাদের তরেতে, আর আলেম হাফেজ সন্তান দিও তাদেরও ঘরেতে, আর বাড়ি তালা ধোয়া করি হয় না জন ভুল, তাদের মা বাপের কবরে দিও জান্নাতেরই ভুল। সবাই আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। হ্যাঁ বাবাজিরা, মাত্র 4 পিস জানালা, 4টে জানালা, 4টে বন্ধু, বলেন 4টে বন্ধু, একটা করে জানালা ভাগ করে নেন। এই আল্লাহওয়ালারা, কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া, এই মসজিদে যত মুসল্লি নামাজ পড়বে
আপনার আব্বা মায়ের আমল নামায় সওয়াব যেটা আপনারও যাবে, আপনার যাবে, আপনার আব্বা মায়ের যাবে। বলেন কোন বন্ধু বুদ্ধিমান আছেন? একটা করে জানালা, একটা করে। একটাই 5,000, 5,000 ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন ভাই। হ্যাঁ বুঝেছি বুঝেছি বাবাজি বলেন ভাই, আল্লাহ আল্লাহ বলেন। দেখেন হ্যান্ডিক্যাপ মানুষ তৈরি হয়েছে একখানা জানলা, বলে আপনার কি আছে বলেন, বলেন একটা করে জানালা, একটা জানালা। এই বাবাজিরা, পৃথিবীর কত জানালা লাগিয়েছ, আল্লাহর ঘরের একটা জানালা। কিয়ামত পর্যন্ত আপনাকে এখান থেকে আল্লাহ আওয়াজ দেবে, এখান থেকে জান্নাতের হাওয়া আসবে, কবরে জান্নাতের জানালা খোলা হবে। বলেন বন্ধু, ভাগ্যবান। মাত্র 5,000 টাকা। একবারে না পারলে ধাপে ধাপে দেবেন, 5 বারে দেবেন, 5 বারে মিলিয়ে দেবেন। বলেন কি আছে ইনশাল্লাহ, তাড়াতাড়ি বলেন। এই আল্লাহ ওয়ালারা, মাত্র 4টে জানালা, 4টে। প্রথম বন্ধু একজন তোলেন হাত, তার বাকিটা উঠে যাবেন ইনশাল্লাহ। প্রথম যে হাত তুলবে আলহামদুলিল্লাহ নাম বলো। খালি মুখ দেখো, ওই দিকে লোক হাত তুলে দাঁড়িয়ে, সেদিকে আমার মুখ দেখছে, হয়তো ছেলে উঠতে বাধ্য চলে যায়। আলহামদুলিল্লাহ। আর নামে দেখি খাইরুল বড় গেমো খালি বাড়ি, আলো গো খোদা বড় রেখো তুমি করে বাড়াবাড়ি। খায়েরও নামেতে ছিল যাহা দেখি তাই, আর সত্যি খায়ের কাজ করে গেল ভাই। কালী টাকায় মসজিদের গেমো খাই লোক দিতে লজ্জা করা দরকারি। হ্যাঁ ছি 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 ছি। মসজিদ তোমাদের পাড়ায়, হাওয়া তোমরা খাবে, নামাজ তোমরা পড়বে, গেমো খালি লোক দিচ্ছে। আরে লজ্জা করা দরকার ছিল। হ্যাঁ বলেন দাদাই বলেন, বলেন। 4টে বন্ধু, একটা গেমো খালি হয়ে গেল, আর 3টে। আমজাদ মন্ডল একটা না দুটো? আব্বা গো, ও বাবা, বাবজি আমার, আমি মনে করছি আর একজন কেউ একটা বল, দুটো চাপিয়ে দেবো, দুটো ব্যাটার গাড়ি। এরা তোরা বলতে পারলি না তো কি নাও মেরে দিয়েছেন, তোদের কপালে কষ্ট। একটা নিচ্ছ থেকে বলেন আরেকজন। দুটো হয়েছে, 3 নম্বর কে আছেন ইনশাল্লাহ? 3 নম্বরে 5,000 টাকা। তাড়াতাড়ি বলো। আল্লাহু আকবার। 4টে জানালার জন্য কালী টাকার লোক এরকম করছে, ফেরেশতা অবাক হয়ে যাবে। আল্লাহ 5,000 টাকা কি দিই নাই রে? হ্যাঁ আরে কি দিই নাই কাইলা দোকান লাখ পাঁচশো হচ্ছে, কি দিই নাই তোদেরকে? ঝোপড়ির ভেতর থেকে তুলে ইটের বাড়ি করে দেওয়া ভুল হয়ে গেছে? হ্যাঁ তাল পাতা টানা লোকের হাতে, তাল পাতা টানা লোকের হাতে ফ্যান চলছে, অসুবিধা হয়ে গেছে? তকদির ঘুরে যাবে। যে খোদা সোনা বানাতে পারে সেই খোদা ঘুরিয়ে তামাও বানাতে পারে। বেশি দেরি না। নদীর ধারে বাস করছো, নদীর এই কুল একবার ভাঙে সেকেন্ড লাগে না, আর ওই পুল গড়তে সেকেন্ড লাগে না, আবার ওই পাটটা ভাঙতেও সেকেন্ড লাগে না। তো মনে করো দুনিয়া হলো এরকম জুয়ার খেলার মতো। বলেন মতো ইনশাল্লাহ। হ্যাঁ বাবাজি বলেন। আর দুটো জানলা কি আছে? আর দুটো জানলা, একটা বলেন আর একটা বলেন। একটা নিচে বলেন, একটা উপরে করে দিচ্ছি আমি ইনশাল্লাহ। আলমগীর মন্ডল কই, কোনটা? কই হাত তোলা, হাত তোলা। আলমগীর হাত তোলা না। কথা বলে 3টে, আর একটা আবেদিনের জিম্মেদারিতে দিয়ে দাও, ও যেখান থেকে এনে করে দেবে ইনশাল্লাহ। 4টে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা খায়ের। আর আছে কি মাত্রে? মাত্রে টাইলস 50 বক্স। হায় হায়।